নমস্কার। ভারতীয় সঙ্গীত শিল্পে এক বিরাট ধাক্কা। জনপ্রিয় সঙ্গীত শিল্পী আশা ভোসলে আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। 1933 সালের 8ই সেপ্টেম্বর ভারতীয় সঙ্গীতের কিংবদন্তি তথা জনপ্রিয় কণ্ঠশিল্পী আশা ভোসলে জন্মগ্রহণ করেন। তিনি 8 দশকেরও বেশি কর্মজীবনে 20টিরও বেশি ভাষায় 11,000-এরও বেশি গান গেয়েছেন। এটা বড় কম কথা নয় যে তিনি শুধুমাত্র একটি ভাষায় নয়, বহু ভাষায় তিনি এই 11,000-এরও বেশি গান গেয়েছেন। তার বয়স তখন 10 বছর। সেই 10 বছর বয়সে গান শুরু করেন আশা ভোসলে। সে সময় শাস্ত্রীয়, পপ, ক্যাবারে ও গজলসহ নানা ধারায় কণ্ঠ দিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছিলেন এই কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোসলে। আসুন এবার আশা ভোসলের সম্পর্কে সংক্ষেপে জেনে নিই। মহারাষ্ট্রের সাঙ্গলি জেলায় তিনি জন্মগ্রহণ করেন। তার বাবা পণ্ডিত দীননাথ মঙ্গেশকর ছিলেন বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। তার দিদি ছিলেন লতা মঙ্গেশকর। মাত্র 9 বছর বয়সে বাবার মৃত্যুর পর পরিবারের হাল ধরতে 10 বছর বয়সে মারাঠি চলচ্চিত্রে মাঝা বল এর মাধ্যমে গান শুরু করেন। হিন্দি চলচ্চিত্রে 1948 সালে চুনরিয়া ছবির মাধ্যমে হিন্দি প্লেব্যাক শুরু করেন তিনি। বয়স তখন মাত্র 16 বছর। গণপত রাও ভোসলের সাথে বাড়ি থেকে স্বেচ্ছায় বিয়ে করেন তিনি, কিন্তু তার সেই বিবাহিত জীবন সুখের হয়নি। পরবর্তীকালে তিনি বিবাহ বিচ্ছেদ করে সন্তানদের নিয়ে নিজের পরিবারে ফিরে আসেন। 1950-এর দশকে নয়া দৌড় ও পরিণীতা ছবির মাধ্যমে জনপ্রিয়তা পেতে শুরু করেন আশা ভোসলে। ওপি নায়ারের এবং আর.ডি. বর্মনের সুরে তার গানগুলি অমর হয়েছে। 2000 সালে দাদাসাহেব ফালকে পুরস্কার, পদ্মবিভূষণ, 2008 এবং গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন তিনি 1997 সালে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল 2011 সালে সবচেয়ে বেশি পরিমাণ গান রেকর্ড করার জন্য গিনেস ওয়ার্ল্ডের রেকর্ডসে নাম ওঠে তার। তিনি তার দীর্ঘ কর্মজীবনে বহু গান যেমন পপ অ্যালবাম, নজরুল গীতি এবং রবীন্দ্রসঙ্গীত গেয়ে বহুমুখী প্রতিভার পরিচয় দিয়েছেন। আজ 12 এপ্রিল 2026 অনুরাগীদের অশ্রুসিক্ত করে ইহকালের সমস্ত মায়া মমতা ত্যাগ করে চিরনিদ্রায় নিদ্রিত হলেন আশা ভোসলে। তার মৃত্যু সঙ্গীত জগতে এক অপূরণীয় ক্ষতি। হয়তো এই ক্ষতি কোনোদিন পূরণ করা সম্ভব হবে না। আজ সত্যি ভারতীয় সঙ্গীত শিল্পের জন্য একটি দুঃসংবাদ। ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।